বেলা 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম হোটেল সোনাই সাগরে। ওই দীঘা মোহনা রোড থেকে 1 মিনিট ভেতরে এলেই এই হোটেল কাম রিসর্ট। এটা অ্যাকচুয়ালি ইকোস্টে, তো সেখানে আমরা চলে এসেছি। এটা কিসের জুস? বাহ, এই গরমে তো আমের জুস খুব ভালো লাগবে। এখানে আসার পরেই কিন্তু প্রথমে পেয়ে গেলাম একটা ওয়েলকাম জুস, অ্যাকচুয়ালি ওয়েলকাম ড্রিঙ্কস। একটা বেশ আরামদায়ক এবং কোজি কিন্তু বিছানা, বসতেই কিন্তু বেশ আরাম লাগছে, মনে হচ্ছে যেন শুয়ে পড়ি। এখন প্রায় বেলা 2টো বাজে আর আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। এই ফার্ম স্টেতে থাকতে চান? খাওয়া এবং থাকা নিয়ে এলাই ব্যবস্থা, বাজেটের মধ্যেই পেয়ে যাবেন, একদম 3 স্টার এক্সপিরিয়েন্স। তাহলে দেখতে থাকুন এই ব্লগ একদম শেষ পর্যন্ত। শহরের ব্যস্ততা আর প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে একটু দূরে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের টানে। গন্তব্য আমাদের সবার প্রিয় দীঘা। এবারে ব্লগটা একটু বিশেষ, কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের পর আমাদের এটাই প্রথম দীঘা রোড ট্রিপ, তাই এই সফর নিয়ে আমাদের একটু উত্তেজনাটাও বেশি। তাই যাত্রার প্রায় শুরুতেই আমাদের প্রিয় গাড়ি পেট পুজো করে শুরু হলো কিন্তু আমাদের যাত্রা। আর দেখুন 23শে মে 2026 তারিখে পেট্রোলের দাম 110 টাকা 99 পয়সা। সব মিলিয়ে এই মুহূর্তে পেট্রোলের দাম প্রায় 111 টাকা পার লিটার। বেশ ভালোই দাম বেড়েছে কিন্তু। তো এখানে হাওয়া দিচ্ছি 35 PSI, এই সেটা হাওয়া দিচ্ছি, আর এখানে হাওয়া দিয়ে দিচ্ছি। ওটা লিক হয়ে গেছে কিনা চেক করতে হবে। আর আমাদের ওমসি কিন্তু হাওয়া দিয়ে দিচ্ছে, জিও ওমস। তো আমি যেখানে হাওয়া দিতে চিন্তা করি, আমাদের ওমস কিন্তু সহজে হাওয়া দিয়ে দিচ্ছে। অনেকবার হাওয়া দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের স্বাগত জানাই নতুন একটা ব্লগে। আজকের গন্তব্যস্থল হলো দীঘা। আজকের দিনটা হলো শনিবার, 23শে মে সন 2026। ঠিক সকাল 7:30টার সময় আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি দীঘার উদ্দেশ্যে। এবারে শুধু দীঘা বেড়াতে যাওয়াই নয়, থাকছে কিন্তু এবার অন্যরকম একটা জায়গায়। দীঘা মোহনা রোডে বঙ্গোপসাগরের একদমই ধারে ঝাউবনের মধ্যে সময় সাগর ইকোস্টেতে। এটা প্রকৃতপক্ষে একটা ফার্ম হাউস। তো এখানে কিন্তু আজকে আমরা থাকছি এবং ওখানকার যে অভিজ্ঞতাটা সেটা আমি আমার এই ব্লগে কিন্তু শেয়ার করব। আর ঠিক পাশেই রয়েছে বঙ্গোপসাগরের অসাধারণ পরিবেশ। চলুন তাহলে এখন যাওয়া যাক দীঘার উদ্দেশ্যে। এখন সময় ঠিক সকাল 8:45, আর আমরা এই মুহূর্তে অতিক্রম করে গেলাম নন্দকুমার সার্কেল। এই নন্দকুমার সার্কেল থেকে দীঘা 80 কিলোমিটার মতো, সময় লাগবে 2 ঘন্টার মতো। চলে আসবি আগের দিন, তারপরে সকালবেলা নিমদিঘি থেকে সিট পাবে না, স্টেট বাস ধরবো। নিমদিঘি থেকে পাবে না, একদম ধর্মতলা থেকে পাবে। ভাবছে আমার যাচ্ছে গাড়ি ভাড়া বেশ না, সামনে একটি সরকারি বাস যাচ্ছে, লেখাই আছে SBSTC। পুরো ফালতু চালাচ্ছে গাইস। গরম হলে আমি তো মাঝে পাহাড়েই আছি, দার্জিলিং এ আছি, আমার তো এসি সাথে গরমটা হচ্ছে না ঘরে। প্লাস ড্রাইভার ভালো আছে বলে সেটা ভালো চলছে। তারপর বাবাই ড্রাইভার, সে এসি ফুল দিয়ে দিচ্ছে একদম, তার বাবা। তো ওই হলো নন্দকুমার দীঘা রোড, ওই দিকে চলে আছে দীঘা। এই এখানে পার্ক করে দিয়েছি। আর তার পাশেই আরণ্যক রেস্টুরেন্ট এবং ধাবা। চলুন ভেতরে যাওয়া যাক।
তো এখানে আলু পরোটা বা কচুরি এগুলোই পাওয়া যায়, সকালবেলা এগুলো খাওয়াটাই বেটার। এই ওদিকটাতে আছে এসি রুম, এটাও এসি রুম, তবে বর্তমানে এখানে এসি চালানো হয়নি, ভেতরে কিন্তু এসি চালানোর ব্যবস্থা আছে। এই হচ্ছে এসি রুম, আমাদের হোমস এবং তার মা বসে আছে, আর এই হচ্ছে পুরো রেস্তোরাঁটা। পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজেনিক বলেই মনে হচ্ছে। এই যে এখানে যা রেট চার্ট, এটাই তো রেট। তো এখানে কিন্তু ভেজ এবং নন ভেজ দুই ধরনের কিন্তু অপশান আছে। এই হলো ব্যাপার, এই হচ্ছে পুরো ব্যাপারটা। এই বাবা, ঠান্ডা এসিতে, ও বাহ। কি এসছে? আলু পরোটা। এই হচ্ছে আলু পরোটা। আলু পরোটার মধ্যে কী কী দেওয়া আছে আইটেম দেখে নিই। এখানে একটা তো আলু পরোটা দিয়েছি, তার সঙ্গে এটা ডাল জাতীয় একটা সবজি আছে, আচার আছে, আর টক দই আছে। আমাদের ম্যাডামের জন্য এসে গেছে পুরি সবজি, সবই গরম গরম কিন্তু। এই যে পুরি বেশ গরম আছে কিন্তু, বাহ। এখানে কিন্তু এই গরম গরম আলু পরোটা আর পুরি সবজি আর এই শীতল পরিবেশ সব মিলে কিন্তু খাওয়াটা কিন্তু বেশ জমে উঠেছে। মিষ্টি কথা বলতে বলতেই চলে এসছে গরম গরম কিন্তু রাজভোগ, দারুণ সাইজ। আলু পরোটা কিন্তু ভালোই করেছে, ভেতরে কিন্তু অনেকটাই কিন্তু আলুর মশলা দেওয়া আছে। আর ধাবাতে আমরা কিন্তু ব্রেকফাস্ট করে নিলাম। এখানে 2 প্লেট আলু পরোটা নিলাম, 1 প্লেট কচুরি নিলাম, 1 প্লেট পুরি সবজি নিলাম, আর 1 প্লেটে কিন্তু এক্সট্রা দই নিয়েছি, আর 3টে কিন্তু রাজভোগ নিলাম। রাজভোগগুলোতে 20 টাকা করে পিস, আর পুরো চারটা আমি দেখাচ্ছি, সব মিলিয়ে কিন্তু আমাদের পড়লো 320 টাকা। এখন সময় ঠিক সকাল 10টা, মানে আধ ঘন্টার উপর এখানে কিন্তু আমাদের একটা ব্রেক নেওয়া হয়ে গেল, আর আমরা এখন অতিক্রম করে যাচ্ছি বাজার বেরিয়ে। আর আমরা যাচ্ছি এখন কাঁথির রূপসী বাংলা বাইপাস দিয়ে। কাঁথি শহরকে বাইপাস করে এই রূপসী বাংলা বাইপাস তৈরি করা হয়েছে কাঁথি শহরে ট্রাফিক জ্যামকে অ্যাভয়েড করার জন্য। তো আমরা এখন একটা ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে আছি। এই হলো রূপসী বাংলা বাইপাসের উপর, এই হলো ট্রাফিক সিগন্যাল। তো ডান দিকে এই যে রাস্তাটা, এই রাস্তায় চলে যাচ্ছে সোজা খড়গপুরের দিকে, মানে এগরা বেলদা হয়ে খড়গপুর চলে যাচ্ছে। এদিকে রাস্তা চলে যাচ্ছে কাঁথি শহরের দিকে। এখান থেকে মেদিনীপুর শহর হচ্ছে 103 কিলোমিটার, খড়গপুর 90 কিলোমিটার, দীঘা আর মাত্র 33 কিলোমিটার। টাইম হয়নি, Hours from now, we'll have been talking. ভাবা হয়নি যে এই যে আমার সারাদিন বইটা ছিল I'll be on a boat, you're on a plane, going somewhere safe, and I'll have a drink, wistfully lean out my window and watch the sunset by the lake. I might not feel real, but it's okay. It's the way life goes. আরে আমরা তো দীঘা পৌঁছে গেলাম। এই হচ্ছে সেই আইকনিক দীঘা গেট। পুরো চেপে দিলে, পুরো চেপে দিলে দিকে। এখন সময় ঠিক বেলা 11:50, আর আমরা এই মুহূর্তে কিন্তু চলে এলাম দীঘা গেট অতিক্রম করে। আর দীঘা গেট অতিক্রম করার অর্থ হলো
আমরা কিন্তু পৌঁছে গেলাম পশ্চিমবাংলার সৈকত শহর দীঘাতে। আমরা কিন্তু প্রবেশ করে গেলাম দীঘাতে। আমাদের পাশেই কিন্তু বিশাল বঙ্গোপসাগর। বিখ্যাত ওল্ড দীঘার বিচ, যেটাতে আমরা 1 মাস আগে এসেছিলাম। কিন্তু আমরা শখের হোটেলটা পাইনি, এবারে কিছু করার নেই। এই হচ্ছে হোটেল সিয়ক। এটা আমরা পেলাম না, এবারে খুবই দুঃখ হচ্ছে। আজকে হোটেল সিয়ক একদম সম্পূর্ণরূপে বুকড, সব দিক দিয়ে বুকড। চলো হ্যাঁ, আমরা কিন্তু চলে এসেছি। এখন হোটেল সিয়ক ক্রস করে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে। আমরা এখন যাচ্ছি দীঘা মোহনা রোড দিয়ে মোহনার দিকে। আর আমাদের হোটেলটা কিন্তু ওই মোহনা থেকে ঠিক 2 কিলোমিটার আগে, এই বঙ্গোপসাগরের একদম পাশেই, শাহবাগানের মধ্যে। এটা একটা ইকোস্টে। চলুন ওই ইকোস্টেতে গিয়ে দেখি পুরো ব্যাপারটা কেমন। এই হোটেলটা হোমস্টে ইউনিক বিচ। পাশ দিয়ে বেরোচ্ছে গাড়িটা, খেয়াল লাগবে। ঝাউবন দেখতে পাচ্ছি, এই ঝাউবনের মধ্যেই কিন্তু ওই হোমস্টে। একটু ডান দিকে কাটাবে হোমস্টে। এটা ডান দিকে না, সময় সাগর। ঠিক বেলা 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম হোটেল সোনাই সাগরে। এই যে হোটেল, মানে এটা অ্যাকচুয়ালি ইকোস্টে, চারিদিকে প্রচুর গাছপালা। এই জায়গাটা একদম ইকো ফ্রেন্ডলি পরিবেশে তৈরি। চারপাশ জুড়ে রয়েছে সুন্দর ঝাউবন, সমুদ্রের বাতাস, পাখির ডাক আর প্রকৃতির মাঝখানে শান্ত পরিবেশ। সব মিলিয়ে মনে হচ্ছে দারুণ একটা অভিজ্ঞতা অপেক্ষা করছে। শহরের কোলাহল থেকে দূরে এমন প্রাকৃতিক পরিবেশে কিছু সময় কাটানো সত্যি অন্যরকম অনুভূতি দেয়। আশা করছি এই সফর শুধু স্মরণীয় নয়, খুব উপভোগ্য হবে। ওম কিন্তু সুন্দরভাবে গাড়িটাকে ঝাউ গাছের ছায়ায় দাঁড় করিয়ে দিল। 4 ঘন্টা দীর্ঘ রোড ট্রিপের পর আমাদের মতো গাড়িটাও যেন বলছে এবার একটু বিশ্রাম দরকার। চারিদিকে শুধু ঝাউবনের মৃদু শব্দ, সমুদ্রের হাওয়া, প্রকৃতির সেই অদ্ভুত শান্তি। এই মুহূর্তগুলোকে হয়তো ক্যামেরায় বন্দি করা যায়, কিন্তু অনুভূতিটা ভাষায় পুরোটা প্রকাশ করা যায় না। আমরা আশা করছি এই ইকোস্টে, এই সমুদ্রের হাওয়া আর এই ছোট্ট সফর আমাদের কাছে অনেক সুন্দর, অনেক স্মৃতি রেখে যাবে। কারণ শেষ পর্যন্ত গন্তব্য নয়, পথের প্রতিটি মুহূর্তই আসল গল্প লিখে যায়। এটাই হলো সময় সাগর ইকো বিচ ফার্ম হাউস। এটি প্রকৃতপক্ষে একটি ইকো ফ্রেন্ডলি হোমস্টে, যেখানে রয়েছে মোট 3টি প্রধান ফ্লোর। ঝাউবনের মাঝখানে অবস্থিত এই সুন্দর বিল্ডিংটি প্রকৃতির খুব কাছাকাছি থাকার এক অসাধারণ অনুভূতি দেয়। আর সবচেয়ে ভালো বিষয় হলো এটি বঙ্গোপসাগরের একদম কাছেই। এখানে দাঁড়ালেই সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনা যায়, সঙ্গে সমুদ্রের হাওয়ার সেই মন ছুঁয়ে যাওয়া অনুভূতি। সব মিলে পরিবেশটা সত্যিই দারুণ। আমাদের গ্রাউন্ড ফ্লোরের রুমের নম্বর হলো G3। চলুন তাহলে আমাদের রুমটাই আগে দেখাই। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর দেখে খুব ভালো লাগলো। তো প্রত্যেকের রুমের সামনে একটা করে কিন্তু দোলনা আছে, দোলনাতে কিন্তু আরাম করা যাবে।
আর এই হলো রুম নাম্বার G3। হ্যাঁ, ভেতরে ঢুকতেই শীতল হাওয়া। এই হচ্ছে আমাদের রুম G3। এখানে প্রপার 3টে বেড আছে। ওমস এবং তার মা তো অনেকক্ষণ আগেই এসছে। তো ওমস আগে বলুক কেমন লাগছে রুমটা? রুমটা ভালোই গাইস, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো ভালো করে আছে, বাইরেটাও খুব ভালো করে সাজানো গাইস। ভালো লাগছে ওভারঅল? হ্যাঁ, ওভারঅল ভালো। 4 ঘন্টা ড্রাইভ করে এলাম, এবার সেরা লাগবে ঘুমাতে। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আগে স্নান করতে যেতে হবে। স্নান করে দেখা যায় পরে। কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু সন্ধ্যার পরে মনে হচ্ছে এখানটা আরো ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগে। ঝাউবনের ভেতরে তো তো এখানে যে কেমন একটা ইকোস্টে আছে আমরা কিন্তু প্রথমে বুঝতে পারিনি, এমনি দেখতে পাচ্ছিলাম কিছু একটা আছে আগে আগে যখন আসতাম। ঝাউবনটা আছে, আমি তৈরি হচ্ছে এখন বললাম ভালোই তৈরি এই জায়গাটা ভালো লাগছে তাই তো? কারণ এই রিভিউগুলো লাগবে, পরে যারা এখানে এই ব্লগ দেখে আসবে তাদের ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে তোমাদের দেখে কথা এই হলো আমাদের গ্রাউন্ড ফ্লোরের G3 রুম। তো আমরা গ্রাউন্ড ফ্লোরই পেয়েছি। গ্রাউন্ড ফ্লোরে কোনো অসুবিধা নেই, বরং এখানে কিন্তু অপেক্ষিত ঠান্ডা। যেহেতু এই গরমকালে টপ ফ্লোরগুলো একটু গরম হয়ে যায়, সেই তুলনায় কিন্তু এখানে ঠান্ডা। যদিও সব রুমই এখানে এসি, এমনি টপ ফ্লোরে তাহলে অসুবিধা নেই। তো তাড়াতাড়ি এসে গ্রাউন্ড ফ্লোরে ঢুকে গেলাম, কোনো অসুবিধা নেই, রুমগুলো সব একই, কোনো ব্যাপার নয়। আর আমি এই পুরো রুমের একটা রিভিউ দিয়ে দিচ্ছি। রুমে কিন্তু এই হচ্ছে এখানে একটা প্লাগ পয়েন্ট, ঢুকেই দেখতে পাচ্ছি প্লাগ পয়েন্ট। মানে এখানে অনেকগুলো প্লাগ পয়েন্ট আছে, সেটা আমি পরেই বলছি। তো এই হলো একটা সোফা। এখানে ওমস আর তার মা কিন্তু আরামে বসে আছে। আর এখানে একটা টি টেবিল মতো আছে। আর এই হলো একটা ডাবল বেডের বিছানা। আর এই হলো একটা সিঙ্গেল বেড বিছানা। এই দুটো বিছানার মাঝখানে এই হলো একটা প্রমাণ সাইজের আয়না। বাবা, বিশাল বড় আয়না। এটা কিন্তু ভালো কনসেপ্ট। নিচে দুটো ড্রয়ার। আর দেখো এখানে কিন্তু দুটো প্লাগ পয়েন্টও দেওয়া আছে হাতের কাছেই। বাহ, সুন্দর কনসেপ্ট। আচ্ছা, এদিকে আছে ওয়ার্ড্রোব, বেশ বড় ওয়ার্ড্রোব, 6 ফুটেরও বেশি লম্বা। এই আমাদের সব লাগেজ এখানে রেখে দিয়েছি। বাহ, এই হচ্ছে ওয়ার্ড্রোব। ওই যে ওয়ার্ড্রোব দেখলেন, ওই ওয়ার্ড্রোবের পাশেই একটা এসি, ভোল্টাসের এসি, দারুণ ঠান্ডা হচ্ছে কিন্তু। আচ্ছা, ওদিকটা বাথরুমে যাওয়ার দরজা। আচ্ছা, এদিকটা একবার দেখিয়ে দিই। এই হলো টিভি। তো টিভির এটা পুরো দারুণ একটা সেট। এখানেও কিন্তু প্লাগ পয়েন্ট আছে। আর ওখানে কিন্তু টি বা কফি করার কিন্তু একটা জায়গা আছে। এই যে টি বা কফি মেকার মেশিন আছে এখানে। গ্লাস দুটো দেওয়া আছে, কাপ দেওয়া আছে। আর এখানে কি দেওয়া আছে দেখি। আচ্ছা, এখানে কিন্তু সুগার দেওয়া আছে আর টি ব্যাগ দেওয়া আছে, মানে চা করতে কোনো অসুবিধে নেই। তাহলে এই রুমের একটা 360 রিভিউ হয়ে যাক। তো এবার চলুন বাথরুমটা গিয়ে দেখাচ্ছি। এই বাথরুম আছে অন্ধকার, আলো জ্বাললাম, এই একটা আলো, এই একটা আলো। তো এই হচ্ছে বাথরুম। এখানে একটা বড় সাইজের আয়না আছে, বেসিন আছে। তো এখানে দেখছি ভালো মতো একটা সাবান দেওয়া হয়েছে, দুটো এখানে সাবানের প্যাকেট আছে। আর এই হলো হ্যাঙ্গিং কমোড। এখানে বালতি আছে, বালতিতে টুল আছে, মগ আছে, আধুনিক মানে একটা শাওয়ার সিস্টেম। আর উপরে কিন্তু আছে একটা এক্সস্টার ফ্যান, যেটা খুব দরকার। তাহলে কিন্তু এই বাথরুমের সব দুর্গন্ধ কিন্তু বাইরে বেরিয়ে যাবে। আর এখানেও কিন্তু গিজার আছে, গিজারের মেশিন কিন্তু এর মধ্যে আছে। বাইরে থেকে কিন্তু গিজার দেখতে পাওয়া যাবে না। সব রুমে কিন্তু এই একই ব্যবস্থা। একটা বেশ আরামদায়ক এবং কোজি কিন্তু বিছানা, বসতেই কিন্তু বেশ আরাম লাগছে। মনে হচ্ছে যেন শুয়ে পড়ি। সেই ভোর থেকে বেরিয়েছি, ভোর থেকে নয় অ্যাকচুয়ালি সকাল থেকে বেরিয়েছি। এই যে জার্নির যেটা পরিশ্রম আছে, মানে কার ড্রাইভ করার একটা আনন্দ আছে, আবার এই জার্নি করার একটা পরিশ্রমও আছে। সব মিলে যেন এখন মনে হচ্ছে এই শীতল হাওয়ার মধ্যে যেন শুয়ে পড়ি।
এটা কিসের জুস? বাহ, এই গরমে তো আমের জুস খুব ভালো লাগবে। এখানে আসার পরেই কিন্তু প্রথমে পেয়ে গেলাম একটা ওয়েলকাম জুস, অ্যাকচুয়ালি ওয়েলকাম ড্রিঙ্কস। এটা কিন্তু আমের জুস, তাই তো? কেমন লাগছে হোমস? সেরা, বাহ। হোম তাহলে তো বারবার আসবে এখানে। এই ফার্ম হাউসে আমরা কিন্তু ফুডিং এবং লজিং নিয়ে কিন্তু বুক করেছি। এই 3 বেডের রুমটা কিন্তু আমাদের দেওয়া হয়েছে এবং এখানে পার হেড আমাদের 1600 টাকা করে পড়েছে ফুডিং এবং লজিং নিয়ে। সেক্ষেত্রে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এবং টিফিন এইগুলো কিন্তু প্রোভাইড করা হবে। এখন প্রায় বেলা 2টো বাজে আর আমরা যাচ্ছি এখন লাঞ্চ করতে। এটা অ্যাকচুয়ালি একটা ফার্ম হাউসের মতো, তো এখানে এদের গেস্ট হাউস বা থাকার জায়গা, আর লাঞ্চ করার জায়গাটা হচ্ছে সামনে। এই হচ্ছে লাঞ্চ করার জায়গা, এই হচ্ছে ডাইনিং এরিয়া, বেশ বড় ডাইনিং এরিয়া। তবে এসি নয়, কিন্তু এখানে খুব একটা গরম নেই। তো এই মুহূর্তে 2টো ফ্যামিলি এখানে লাঞ্চ করছে, আর বাকি সব রুম কিন্তু অলরেডি বুকড হয়ে আছে। ওনারা সব বিকেলবেলা আসবেন। আর চারিদিকের পরিবেশটা হচ্ছে এইরকম। এই দেখুন দূরে লেখা আছে আই লাভ সময় সাগর। লাইটগুলো সব উপরে ঝুলছে। লাঞ্চের ক্ষেত্রে আমরা কিন্তু আগে থেকেই বলে দিয়েছিলাম আমরা লাঞ্চে 1 প্লেট পমফ্রেট এবং 2 প্লেট ইলিশ মাছ নেব। তো সেই মতোই কিন্তু আমাদের কিন্তু এই থালি সার্ভ করা হয়েছে। আর রাত্রিতে চিকেন, মাটন বা ফিশ বা ভেজ থালি সবই কিন্তু এখানে পাবেন। আর দেখুন আমাদের জন্য দেওয়া হলো 1 প্লেট পমফ্রেটের কারি আর 2 প্লেট সরষে ইলিশ। এই সব জিভে জলানো যে খাবার দেখছেন এগুলো সবই কিন্তু প্যাকেজের মধ্যেই আছে। অল ফুডিং এবং লজিং নিয়ে পার হেড 1600 টাকা করে 3 জনের জন্য মোট ট্যারিফ হচ্ছে 4800 টাকা পার নাইটের জন্য।